এমবাপ্পে, ভিনিসিয়াস, রদ্রিগো, ওয়াও অসাধারণ দাদু। তোমাদের এই পারফরমেন্সই জাতি আশা করতে আছে। তোমরা এই ফিলে খেলা দিলে সামনে দেখা যায় ফাড়াইয়া লাগতে পারবা। এরপর তোমাদের দলকে এক্সের ওই যে লালিগার শীর্ষস্থান নিতে পারবা। অলরেডি লালিগায় 2 নম্বর পয়েন্ট টেবিলে কেডা? এই রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা থেকে মাত্র 4 পয়েন্ট পিছাইয়া। এখন বার্সেলোনা যেহেতু 4 ম্যাচ খেললে 4টাই উইন, আর রিয়াল করছে কি 4 ম্যাচ খেলছে, 2 উইন হয়েছে, 2 ড্র করছে। এখন ড্র তো হইবেই তাদের, কেন কিসের জন্য? এই যে এমবাপ্পে এই হালার ফলায় মাল্লু হালার ফলায় হইলে যাই কি ওই যে একপন্থী আর কি, নিজেকে নিজেই গোল দিচ্ছে। দেখেন নাই কালগো ওই যে রিয়াল ব্যাটিস না কোন রোম্বার লাগে খেলছে, 2টা গোল হেল্লা দেশে। আচ্ছা ক্যাপেলান্টিটা তুই বেড়া ভাই বেনিরে দেখতে পারতি না, তাহলে 2টা ভাগ করে নিতি না। হ্যাঁ হের নেবে না, ওই হ্যার সব গোল লাগবে। এই এমবাপ্পে যে স্বার্থবাদী, ওই পিএসজিতে আমরা দেখতে পারছি, এই রিয়ালে আইয়া হে কিন্তু এই স্বার্থবাদী রেহাইতে আছে। এখন কথা হয়েছে যাইয়া এই রিয়াল মাদ্রিদ ওয়াও অসাধারণ, একে নিয়ে যে যত কথাই বলেন, এই বিশ্বের নাম্বার 1 খেলা ভাগ্য মাথায় রাখতে হইবে দাদুরা। ওই বার্সেলোনা 14 পয়েন্ট উপরে থাকলেও ওই রিয়াল শেষ মাথায় যাই দেখবেন লালিগে জিততে লইছে ক্যাম্পে, কোনো ম্যাচ হারা হারবে না। আর বার্সেলোনা 4 ম্যাচ খেলছে, চিন্তা করছেন যে ওই 7 গোল দিয়েছে, কিন্তু কাম হইবে কি 7 গোল দুক 8 গোল দুক, রিয়ালের লাগে কোনো ভিলে কুলাইবে না। হয়তো ভাই এখন পয়েন্ট টেবিলে 4 ম্যাচের ওই মানে বিবেচনায় 1 নম্বরে আছে কেডা? বার্সেলোনা। কিন্তু যখন 8-10 ম্যাচ খেলবে তখন তো দেখবেন যাইয়া বার্সা 2-1টায় ঠকবে। আর রিয়াল মাদ্রিদ হ্যাঁ জীবনেও ঠকবে না, জীবনেও ঠকবে না। হ্যাঁ, যেখানে অ্যাটাকিং লাইনে চিন্তা করেন এমবাপ্পে আছে বিশ্বের নাম্বার 1, হেরবার বিশ্বের দেখা যায় সেরা খেলোয়াড়। ভিনিসিয়াস কোনো অংশে কম, সেও তো বিশ্বের দেখা যায় লেফট উইঙ্গার, ওই যে সেরা লেফট উইঙ্গার। নামে দামে হগল দিক দেয়। রদ্রিগোকে আপনি কোন দিক দিয়ে ওই যে ছোট করবেন? হেরবার ওই যে জুড বেলিংহাম এবছর ব্যালন্ডিয়ারের দাবিদার দেখা যায়, সেও কিন্তু আছে। এই যে মানুষগুলা এরা সব কিন্তু রিয়ালের, মানে রিয়াল মাদ্রিদে যে মানুষগুলো আছে সব নামি দামি, এবার কামেরও ফেলে হার। যাই হোক, সর্বোপরি কথা হয়েছে যাইয়া আর রিয়াল মাদ্রিদ অসাধারণ এই খেলাটা তোমাদের দ্বারা আশা করছি। আর কথা হয়েছে এখনো তোমাদের মধ্যে বন্ডিং সম্পূর্ণভাবে আয় নাই দাদু। এই এমবাপ্পে তুমি একটু ভিনিসিয়াস এবং রদ্রিগোর সাথে এই যে সুন্দরভাবে কম্বিনেশন করিয়া সামনের ম্যাচগুলোতে মাঠে নামবা। হ্যাঁ, এরপর তো এই যে ব্রেক আছে, কয়েকদিন ব্রেকের মধ্যে আবার জাতীয় দলের খেলাধুলা আছে। এরপর যখন যাই আবার লালিগা এবার ইউসিএল শুরু করবা, অন্তত পক্ষে রিয়াল মাদ্রিদ ভক্তরা একটু আশা করে এই যে এমবাপ্পে, করিম বেনজেমা যে এই রকমের রিয়াল মাদ্রিদে খেলছে সেই রকমের তুমি পারফরমেন্স দেবা, মানে ওই যে নিজেরা মিশে খেলাধুলা করবা। ওই রদ্রিগো ভিনিসিয়াসের সাথে দেখা যায় হ্যাঁ ওই ছোড়াটেরি হরিও না, কামড়াকামড়ি করিও না দাদু। তুমি চমৎকার একজন খেলোয়াড়, কিন্তু মন মানসিকতা একটু তোমার যাইয়া ওই যে ছোড়ো। হ্যাঁ, মানে তুমি হইছে যাইয়া একগারু একটা লোক দেখা যায়, এই একগারু বাদ দিতে হইবে। তোমাকে ভিনিসিয়াস রদ্রিগোর সাথে মিলিয়া সুন্দরভাবে পারফরমেন্স দিতে হইবে। আর তুমি যদি রদ্রিগো ভিনিসিয়াসের সাথে মিলিয়া পারফরমেন্স দিতে পারো দাদু, এই রিয়াল মাদ্রিদ এবছর যতগুলা কাপ আছে সব জিততে কেউ ফিরতে পারবে না। এই আমনেগো মতামত অবশ্যই কমেন্ট করিয়ে জানাই দিন। তবে কথা হইছে লালিগে কিন্তু বার্সেলোনা না, লালিগে জিততে এবছর হইলে কেডা? এই রিয়াল মাদ্রিদ। এই যে বিশ্বের নাম্বার 1 খেলা ভাগ্য হে প্রমাণ আজ আবার ওই কাল দিয়েছে হালকা পরিমাণে, একটু কম্বিনেশন হইলেই ভিনিসিয়াসের সাথে, তাহলে দেখবেন যে কি পরিমাণ পারফরমেন্সটা দেয় রিয়াল মাদ্রিদ। যাই হোক, আর ওদিকে কিন্তু ওই যে প্রিমিয়ার লিগে যে কেডা? ম্যানচেস্টার সিটি। আপনাকে মতামত কমেন্টে জানাই দিন।